শিক্ষার্থীদের তোলা ৯ দফা দাবির পক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন নানা শ্রেণী পেশার মানুষ। সকালে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন রাস্তায় সমাবেশ করেন গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ। সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। পরে দেওয়াল লেখনী ও গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ জানান তারা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ সব নিহতের ঘটনার ন্যায় বিচার, সহিংসতা সুষ্ঠু তদন্ত এবং আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন করে নগর পরিকল্পনাবিদ সমাজ। আমি আজকে এখান থেকে বলতে চাই যে আর একটা ছাত্রকে কোনো হয়রানি করা হবে না, আর একটা ছাত্রের প্রতি গুলি চালানো হবে না। ছাত্রকে দমনের জন্য আর কোনো নীল নকশা যেন তৈরি করা না হয়। আমরা সবাই দেখেছি আবু সাঈদের হত্যাকাণ্ড গুলিতে ঝাঁঝরা হয়েছে, কিন্তু তার এফআইআরে সেটা উল্লেখ নেই। এরপরেও যদি আমরা মনে করি যে আমরা সমঝোতার পথে বললেই শুনে ফেলবো, সেটা আসলে বিশ্বাসযোগ্য হয় না। এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থী, আমাদের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছেলেমেয়েদের উপরে ধরপাকড় চলছে, রাত্রে রাত্রে ব্লক ট্রেন চলছে। সকাল 10:30টার দিকে বাংলা মোটর প্ল্যানার্স টাওয়ারের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা। আমাদের দাবি হচ্ছে এই যে কর্মযজ্ঞ হয়েছে এটার নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনতে হবে এবং নিরপরাধ শিক্ষার্থীদেরকে আমাদের মুক্ত করে দিতে হবে। শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর সাথে আমরা একমত। দুটো কারণে, একটা হচ্ছে তাদের উপরে যে হয়রানি হচ্ছে এবং যে মৃত্যু এবং আহত যেটা হয়েছে, তাদের সবাইকে আমরা তাদের জন্য মর্মাহত এবং সমবেদনা জানাই আর তাদের সাথে একাত্মতা ঘোষণা করা। এটা দুটো জিনিস। আর তৃতীয় হচ্ছে যে এই ইস্যুটাকে এখন যে স্টেজে আছে আমরা চাই এটা ইমিডিয়েটলি এটাকে সবাই মিলে বলতে আমরা সচেতন সমাজ যারা এখন সোচ্চার হয়েছে তাদেরকে সাথে নিয়ে, অর্থাৎ স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এটার একটা যৌক্তিক সমাধানের দিকে যত তাড়াতাড়ি যাওয়া যাবে সেটাই আমরা চাই। বর্তমান পরিস্থিতি কোটা আন্দোলনে হতাহত ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাবে সমাবেশ করেন জাতীয় গণফ্রন্ট। একই সময় প্রেস ক্লাবের পাশে প্রতিবাদ সমাবেশ করেন সাংস্কৃতিক দল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। খাদিজা ভৌমি, নিউজ টাইম, ঢাকা।